আসসালামু আলাইকুম। একটা সেনসিটিভ প্রাইস রেঞ্জের মধ্যে ইউজড ফোন কিনতে হইলে অ্যাপেলের চাহিদা সবচাইতে বেশি থাকে। অ্যান্ড যখন থেকে আমাদের দেশের মধ্যে ইউজড ফোনের বিক্রি বাড়ছে, তখন থেকে অ্যাপেলের ফোন কেনার ক্ষেত্রে অ্যাজ এ বেঞ্চমার্ক হিসাবে মানুষজন দেখতেছে ব্যাটারি হেলথটাকে। এখন বর্তমান সময় বহু টেক সেভি মানুষ কিংবা টেক এনথুজিয়াস মানুষদের জন্য ব্যাটারি হেলথের বিষয়টা একটা হাস্যকর জিনিস হইল। মোস্ট অফ অ্যাপেল ইউজার হোক কিংবা যারা কিনা খুব বেশি একটা খবরাখবর রাখে না এই জিনিস নিয়ে, তাদের জন্য এইটাই একটা বিশাল বড় বেঞ্চমার্ক বলা যায় যে ব্যাটারি হেলথ যত বেটার কন্ডিশনের মধ্যে আছে, ওই আইফোন ততটা বেশি ওর্থ ইট বাইং এর ক্ষেত্রে। এন্ড এজন্য আমরা এখনকার সময় আইফোন 11 কিংবা এক্সএস ম্যাক্স এগুলোর ব্যাটারি হেলথ 90%-এর উপরে দেখতেছি। অ্যান্ড মার্কেটের মধ্যে মেড ইন মোতালেব প্লাজা নামক জায়গার মধ্যে কি হইতেছে আপনারা কম বেশি সবাই জানেন। অনেক ইউজড আইফোন বায়ার আমাদের দেশের মধ্যে দেখা যাইতেছে, যারা কিনা 80-82%-এর ব্যাটারি হেলথ কন্ডিশন দেখলে তাদের টার্ন অফ হয়ে যাইতেছে। মানে তারা ওই ফোনটাকে কিনতে চাইতেছেন এরকম একটা কন্ডিশন, যেখানে আইফোন এক্সএস 11 এগুলো স্বাভাবিক ব্যাপার। ইভেন আইফোন 12কে আপনি ধরতে পারেন। এখন এই জায়গাতে যদি আপনি আইফোন 14 কিংবা 15ও পারচেস করেন, সেই ক্ষেত্রে একটা জিনিস নিয়ে বুঝতে হইব, 90% কিংবা 95% এই যে ব্যাটারি কন্ডিশনটা আছে, এইটা অনেক দ্রুত ড্রপ হয়। অ্যান্ড অ্যাপেল এই কাজটা সবচেয়ে বেশি করে অ্যাপেল নিজস্ব সফটওয়্যারের কারসাজির মাধ্যমে। ফার্স্ট অফ অল, আপনি 15 সিরিজের মধ্যে এখনও দেখবেন 200 সাইকেল কাউন্ট হয়ে যাওয়ার পরও সহজে কমে না। আবার 300 সাইকেল হইতে 100 সাইকেলের মধ্যে 10% ব্যাটারি হেলথ ডাউন হয়ে যেতেছে। এখন এই যে নাম্বার গিমিক কিংবা নাম্বারের যে একটা ভয়, এই ধারণাটা অ্যাকচুয়ালি অ্যাপেলই দেয়, যাতে তাদের ইউজাররা নতুন আইফোনের মধ্যে শিফট হয়, যেটা কিনা লেটেস্ট মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড তারা হার্ডওয়্যারটাও তার কাছে বিক্রি করতে পারলো। এখন বহু বুদ্ধিজীবীরা বলবো, ভাই আপনার কাছে কি মনে হয় অ্যাপেল ইচ্ছা করে তাদের ইউজারদের সাথে এরকম করব? অনেকের ক্ষেত্রে ভাই এরকম হয়, আর এইটা জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে হয় ভাই। আপনি এটাকে কখনোই একদম অ্যাকুরেট বলতে পারবেন না। অনেকেরই 300 সাইকেল কাউন্টের মধ্যে 100% ব্যাটারি হেলথ আছে, হুট করে একদিন 90% হয়ে যেতেছে। অনেকের ক্ষেত্রে 300 বার চার্জিং দেওয়ার পরও 98% আছে। এখন কোনটা কীরকম কন্ডিশনে আছে আপনি তো এটা কন্ট্রোল করতে পারবেন না। বাট আপনি যখন ইউজড আইফোন কিনতে যাইবেন, তখন যদি এটা একটা আপনার বাইং ডিসিশনের উপর ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড আপনি জাস্ট কয়েক পার্সেন্ট হেলথ বেটার আছে বললা আপনি বেশি দাম দিয়ে পারচেস করেন, ওইটা মোটেও ওর্থ না। এখন বহু বুদ্ধিজীবীরা এখানে একটা ট্রিক্স খাটায়, যেটা আমিও রেকমেন্ড করি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষদেরকে। যদি দেখেন একটু ওল্ডার আইফোনগুলোর মধ্যে, জাস্ট লাইক আইফোন 12, 13 কিংবা 14, সেগুলোর মধ্যে একটু কম ব্যাটারি হেলথ আছে, মানে 85% কিংবা 80%, সেগুলো অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। মিনিমাম 90%-এর যে ব্যাটারি হেলথগুলো আছে, ওগুলোর থেকে 5-10 হাজার টাকাও গ্যাপ হয়ে যায়। সেগুলো কিনা বেশি ওর্থ, পরবর্তীতে ব্যাটারি চেঞ্জ করেন কিংবা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরেন, তাও আপনি যে স্ক্যামের শিকার হইতেছেন ব্যাপারটা এরকম না। ওই ক্ষেত্রে দেখা যায় 80-85%-এর যে ব্যাটারি হেলথটা থাকে, ওটা অ্যাকুরেট থাকে মোস্ট অফ টাইম। অ্যান্ড ওটা যদি নাও থাকে, আপনি যে প্রাইসটা পে করতেছেন ইউজড ফোনের মার্কেটের মধ্যে, ওটা অনেক কম দামে বিক্রি হয়। বাট অ্যাবাভ 90% কিংবা 90%-এর আশেপাশে থাকলে এইটাকে একটা মার্কেটিং টার্ম হিসেবে ইউজ করে মোস্ট অফ ইউজড ফোন সেলাররা, কিংবা যে আপনার কাছে বিক্রি করবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে, সেও বেশি দাম হাঁকায়। এখন আপনার হাতে আসার পর 3-4 দিন চার্জ দেওয়ার পর যদি ওটা আরও 5% ডাউন হয়ে যায় ব্যাটারি হেলথ, তাহলে তো আপনি ওই 5,000 টাকার যে একটা দরদামের হেরফের করতে পারতেন, সেটা তো হইতাছে না। অ্যান্ড অনেকেই চালাকি করে এই কারণেই 5-10 হাজার টাকা কম দাম পে করে আরও বেশি ডাউন হয়েছে ওই ধরনের ব্যাটারি হেলথওয়ালা ফোনটাকে পারচেস করে, জাস্ট বিকজ অফ ইউজড ফোনের মার্কেটে যত কম দামে আপনি একটা বেটার কন্ডিশনের হার্ডওয়্যার কিনতে পারবেন, তত বেটার। অ্যান্ড আপনার ইভেনচুয়ালি কয়েকদিন পর, যেহেতু আপনি একটা ইউজড ফোন কিনতেছেন, ডিপেন্ড অন কোন ইয়ারের, যদি আইফোন 12 কিংবা 11 সিরিজ হয়, আপনার তো ব্যাটারি চেঞ্জ করতেই হবে। সেই ক্ষেত্রে কেনার সময় যদি আপনি স্ক্যামের শিকার না হয়ে আপনি ওই টাকাটা বাঁচিয়ে ফেলতে পারেন, পরবর্তীতে ওই টাকা এটার মধ্যে রিইনভেস্ট করতে আরও বেটার কিংবা ওর্থ ইট মনে হয় মোস্ট অফ ইউজারদের জন্য। অ্যান্ড আমরাও রেকমেন্ড করি এই জিনিসটা। আপনি 90% কিংবা 95% ব্যাটারি হেলথ নিয়ে ইউজড ফোনের মার্কেট থেকে আইফোন কিনে কখনো নিশ্চিন্ত না যে ওই ব্যাটারি হেলথ কতটা বেশি অ্যাকুরেট এখনকার সময়, যেটা অ্যাকচুয়ালি এই ফোনটা শো করতেছে বাস্তবে কি এটার হেলথ কন্ডিশন ওরকম আছে কিনা।